কি দিশা, ঈদ মোবারক হবে? ঈদের নামাজের ভিডিওতে প্রথমেই তোমাকে দেখালাম। এই যে ওই পাশে হচ্ছে সাধারণত ছেলেদের নামাজ হয় আর এই পাশে হচ্ছে মেয়েদের নামাজ হয়। এই যে অনেক মানুষ আসছে। কিছুক্ষণের মধ্যেই নামাজ শুরু হবে। আমাকে কি সুন্দর দেখাচ্ছে মাশাআল্লাহ, স্কার্ফে না? খুবই মানাইছে কিন্তু। হ্যাঁ, পুরো পাকিস্তান খুব ভালো লাগতেছে। ও, এবার কিন্তু অনেক মানুষ আসছে। পেছন পুরো ভরে গেছে একদম। হল রুম। এটা হচ্ছে একটা ট্রেড সেন্টার। এই সেন্টারটা আসলে ঈদের নামাজের জন্য বুকিং দিতে হয়। তারপর নামাজ শেষ হলো, এখন তৃষা হচ্ছে যাওয়ার প্রিপারেশন নিচ্ছে। এখন ঘোরাঘুরি পর্ব শুরু। আচ্ছা চলো আমরা মেলাতে যাই। আচ্ছা স্বল্প পরিসরে, তো বড় না। ঈদের নামাজ শেষ করলাম, তারপর ঈদ মেলাতে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। এখন যাচ্ছি অন্তরাদের বাড়িতে অনিন্দকে নিয়ে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, ঈদ মোবারক অন্তরা। হ্যাঁ ঘুমাইছি ফার্স্ট টাইম ট্রাই করছো না? ফার্স্ট টাইম, হ্যাঁ বাকালাবাটা ফার্স্ট টাইম। আচ্ছা খেয়ে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেখি বোঝা যাচ্ছে অনেক ভালো হয়েছে। আরো দেখি তোমার আমি আগে কখনো বানাইনি এটা। এখানে অন্তরার আয়োজন মানে বিশাল আয়োজন। অন্তরা ঈদ আয়োজন। অন্তরা বাসায় সবাই ঈদের নামাজ শেষ করে ব্রেকফাস্ট করতে আসছে। হ্যাঁ ওটা একটু সমস্যা হয়েছিল, বাট এখন তো অ্যাটলিস্ট কিছু একটা বিশাল আয়োজন। অন্তরাকে তো আজকে খুঁজে পাওয়া যাবে না। গিফট গিফট, ঈদের গিফট না, ব্রেকফাস্টের দাওয়াত প্লাস গিফট। আচ্ছা ঠিক আছে। আন্টির হাত থেকে আমি এখন ঈদ গিফট নিব। থ্যাংক ইউ। আমার মেয়ে বলতেছে এই প্রথম বাবারা পাবে। জয় ভাইয়ের এটা যাবে, জিশান ভাইয়ের না। দই বড়া খাবো আগে, আর ফুচকা তো অবশ্যই। অনেক মজা, আমার এই দই বড়াটা খুবই ভালো লাগে। খাবা দই বড়াটা? ব্যাকইয়ার্ড অনেকটাই ড্রাই ছিল, হঠাৎ করে আবার কত রাতে স্নো পড়ে একদম স্নো হয়েছে। আমি ফার্স্ট টাইম বানাইছি, বাট ইটস ভেরি ইজি। এবং যা মজা হয়েছে, মানে দোকানেও কিন্তু এত মজা পাওয়া যায়। তাই? হ্যাঁ এক্স্যাক্টলি। কিন্তু আমি ফার্স্ট টাইম বানাইছি, বাট এটা অনেক ইজি, অনেক ইজি। ফার্স্ট টাইমে যদি তোমার এইরকম হয় আর খুব ইজি লাগছে, মানে মনে হয়েছে এটা একটু এক্সপেন্সিভ, বাট এক্সপেন্সিভ এমনি টাইম হিসেবে হ্যাঁ 40 মিনিটসের মধ্যে এটা হয়ে যায়। আচ্ছা দ্যাটস ওয়াই আই এম ওকে। ওকে, এটা আচ্ছা। হচ্ছে আর এটা তুমি টার্ট করছো? টার্ট। আচ্ছা, এটা হচ্ছে লেমন টার্ট, লেমন চিজ টার্ট আর কি। ওটা এখনো আমার খাওয়া হয়নি, এটা আমি শেষে খাবো। শেলটা আমি বানাইনি, শেলটা আমি কিনেছি, বাট ভিতরে ক্রিমটা আমি বানিয়েছি। আচ্ছা আর এটা আমার আম্মু বানিয়েছে। পুডিংটা অনেক মজা ছিল। হ্যাঁ পুডিং এর মধ্যে একটা সারপ্রাইজ আছে, সেটা হচ্ছে কালো জাম। ও আচ্ছা, এটা তো খেয়াল করি নাই। হ্যাঁ এটা খেয়াল করি নাই তো। হ্যাঁ, পুডিং এ হচ্ছে কালো জাম আছে। আচ্ছা এটা হচ্ছে কেক, তুমি বানিয়েছো? ফ্লেভার কেক আর কি।
সেমাই, ঈদের সেমাই যেহেতু ঈদ হ্যাঁ না থাকতেই হবে। সেমাইটা কিন্তু আমি খেলাম, অনেক অনেক মজা হয়েছে। আর হ্যাঁ, আর যে সুইটনেসটা না অনেক ভালো ছিল, মানে আসে না যে কম অনেক ছিল? কম আচ্ছা, ছিল, আচ্ছা, যাক। কম না মানে আমার যেটা হাতে একটু হট চিনি কমই হচ্ছে সবসময়। ওই জন্যই আমার ভালো লাগছে, ওই জন্যই আমার ভালো আমি লাগছে। চিনি বেশি দিতে পারি না। আর এটা হচ্ছে স্যাটে, এটা আমি এটাও অনেক বাচ্চাদের ভালো। জন্য বেসিক্যালি বানিয়ে। না বাচ্চারা কেন, বড়রাও খেয়েছে, আমিও খেয়েছি। এটা আমার বানিয়েছে, এটা আমার আম্মু বানিয়েছে। এটা হচ্ছে চটপটি, আম্মুর হাতে চটপটি খুবই মজা। না আমি এটা তো রাত্রে taste অবশ্যই করেছি। সবগুলো খেয়েছি আমি। ফুচকা বানানো না, সবগুলো দই আইটেমই বড়া, আমার দই খাওয়া আছে বড়া নেই আম্মু। আম্মু, মানে দই সবাই বড়া, এত দই আছে, পছন্দ, বড়া নেই। এত পছন্দ করে সবাই খেয়েছে। দই আছে বড়া নেই, যে ভাপুরে নিবি তো। সব ধরনের মাংসই আছে এখানে। এটা হচ্ছে হাঁসের মাংস, এটা মুরগির কোরমা, এটা হচ্ছে দেশি মুরগি টাইপের, মানে ওই যে ডিমালা মুরগি যেটা ঝাল ঝাল করে, এটা গরুর মাংস, এটা হচ্ছে এটা আচারি বেগুন, আর এখানে খিচুড়ি, অনেক মজা। খিচুড়ি ছিল আর পোলাও আর কি। এই রান্নাঘরের অবস্থা বেগতি। আমি জুস বানিয়েছি দুইটা, আর একটা পিঙ্ক লেমন। আমি পিঙ্ক লেমনেরটা খেলাম, কেমন লেগেছে? ভালো। দুটোই আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, না ফিউশন করার ঠিক ছিল, জন্য। একদম আমি ঠিক জানি না ছিল। কেমন হয়েছে। আমি তাহলে ম্যাঙ্গোটা ট্রাই করব এটার এখন। মধ্যে ম্যাঙ্গো আছে আর একটু লেবু। আচ্ছা, ওটা আমি এখন ট্রাই করবো, কিন্তু এটা এটা ভালো ছিল, মজা। এই মানে কি অনেক আয়োজন তোমার, তুমি বললে যে খুব কম সাজিয়েছি আয়োজন। হচ্ছে আমি, জায়া, আচ্ছা তোমার সাজানোটা আম্মু, একটু ইয়ে করি। হ্যাঁ আম্মু, খুব ভালো হয়েছে সুমন ডেকোরেশনটা। আর কি, এটাই। ওয়াও। হ্যাঁ? উনি করে একটা ছোট ছোট করে। যে কোনো দাওয়াতে সব নিউজ আছে, কি বানালাম, কি হলো, মজা হলো কিনা, শেষ হলো কিনা, ওইটা আমাকে হেল্প করে। তো কেমন কাটতেছে তোমার ঈদের দিন? ভালোই। ঘুম থেকে উঠে নামাজ পড়তে গেলাম, তারপরে হইতেছে কাঁদে কাঁদে জেনে বাসায় গেলাম, এখন বাসায় আসলাম আবার কাঁদে এখন বিরতি, আবার বের হতে হবে। কম করে খাইছি বিকজ আমার হইতেছে আবার খাওয়া লাগবে, সো একটু জায়গা রেখে দিচ্ছি আর কি। ওকে, দেখি চলো দেখাবো আমি ঈদ উপলক্ষে কী কী করেছি। এখানে আছে লাচ্চা সেমাইয়ের যে শুকনা যে সেমাইটা করা হয় সেটা, এই শুকনা সেমাইটা অনিন্দুর খুব পছন্দ। তারপর এখানে আছে রসমালাই, তারপর এখানে আছে ডাবের পুডিং, এখানে ছানার সন্দেশ, এখানে ছানার মিষ্টি, এখানে অরেঞ্জ মিল্ক পুডিং, এখানে আছে গুঁড়া দুধের সন্দেশ আর লাড্ডু, এখানে আরও আছে ছানার পায়েস, এটা ছানা দিয়ে পায়েসটা তৈরি করেছে, আর উপরে যে বেবি মিষ্টিগুলো আছে, বেবি সুইটগুলো দিয়ে পরিবেশন করেছি। ছানার জিলাপি, তারপর এখানে আছে রসগোল্লা, এখানে দই, আর চিরাচরিত ঈদের ঈদ সিমাই। আর ঝাল আইটেমের মধ্যে আছে এখানে গরু মাংস ভুনা, যদিও গরম করা হয়নি সেজন্য এমন দেখাচ্ছে, ফ্রিজে ছিল। আর এখানে আছে তান্দুরি চিকেন, আর আছে তেহারি, ল্যাম্প তেহারি। তো এই হচ্ছে আমার ঈদের রান্নাবান্না। কানাডাতে এই প্রথমবার অনিন্দ আমার সাথে ঈদ করবে, সো তাই আসলে ওর জন্য আমার ঈদের প্রিপারেশনটা একটু ভিন্ন রকমই ছিল। চেষ্টা করেছি ওর পছন্দের খাবারগুলো তৈরি করতে, জানি না খাবারগুলো আসলে ওর কতটা ভালো লেগেছে। তো এই তো আমি আর অনিন্দ দুজনেরই আসলে
বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু যাই হোক আর যাওয়া হয়নি আমাদের বাইরে। তো আমরা ঈদের বাকি সময়টা বাসায় কাটালাম। তারপর আমাদের ভালো সময় কাটলো, অনেক ভালো লাগলো অনিন্দ আসার জন্য। আমার ঈদটা একটু অন্যরকম কাটলো এবার। তো সবাইকে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ, অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।